বান্দারে, যদি দুশ্মন বেড়ে যায়, আত্মীয়র ভিতরেও দুশ্মনের সৃষ্টি হয়ে যায়, রক্তের মানুষও যদি তোর সাথে জুলুম করে, বেঈমানি করে, মন ছোট করিস না। তোদের জীবনের প্রতিটা ক্ষণে কিভাবে মোকাবেলা করবি সেটা প্র্যাকটিক্যাল শিখে নেওয়ার জন্যই আমি প্রত্যেকটা নবীকে এক একটা মুসিবত দিয়ে তোদের জন্য শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি। সুবহান। তাকে বান্দারে কখনোই নিরাশ হইস না, কখনোই মন ছোট করিস না, কখনোই মন খারাপ করিস না, কখনোই হতাশ হইস না, কখনোই নিজেকে অবাগা মনে করিস না, কখনোই নিজেকে বেসাহারা মনে করিস না, কখনোই নিজেকে বর্ষাহারা মনে করিস না। মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে, আমি আল্লাহর রহমত থেকে, আমি আল্লাহর রহমত থেকে কখনোই নিজেকে এটা মনে করিস না যে আমি আল্লাহ তোকে ফেলে দিব। না রে বান্দা, না, আমি ফেলবো না। আমি চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতের মধ্যে যাক। আমি রব চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতের নিয়ামত গুলা নেক। আমি চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতের মধ্যে নাজ নিয়ামতে ভরপুর হয়ে সেই নিয়ামত যা আমি সৃষ্টি করেছি আমার বান্দাদের জন্য সব তারা নেক। এটা আমি রবের চাওয়া। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, জীবন চলার পথে যদি অভাব পড়স, কারো কাছে ভিক্ষার হাত পাতিস না। আমি রবের হুকুম আসা পর্যন্ত একটু অপেক্ষা করিস। আমি রবের হুকুম আসা পর্যন্ত একটা অপেক্ষা করিস। আমি শ্রদ্ধার সাথে বলছি, একটু মিলিয়ে দেখবেন প্রত্যেক জনের জীবনে হঠাৎ কিছু টাকার প্রয়োজন হয়েছিল, পকেটে টাকা ছিল না, কিন্তু সে কাজটা এখনো পর্যন্ত আটকে থাকে নাই। কোনো না কোনো ভাবে কিন্তু আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কখনো কাউকে বেসাহারা রাখে না। আর যেখানে রহমাতুল্লিল আলামিন নবীর উম্মতের কথা আসে, সেখানে তো বেসাহারা কোনো প্রশ্নই আছে না, বেসাহারা কোনো শব্দই আসে না। রব্বুল আলামিন বলে, আমি অন্য নবীর উম্মতের জন্য যতটুক দয়াবান, তোদের জন্য তার চাইতে আরো বেশি দয়াবান। রব বলে, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। ও আমার বান্দারে, ওই অভাবে পড়লে এত বেশি নিরাশ হইস না, আমার হুকুমের অপেক্ষা করিস। অসুস্থ হলে এত বেশি ঘাবড়াই যাস না, আমি আল্লাহর নির্দেশের অপেক্ষা করিস। তোদের উপর যখন আপনরা বেশি কষ্ট করবে, কষ্ট দিবে, জুলুম করবে, ইউসুফ নবীর জীবনীটা একটু খেয়াল করিস। ইউসুফ নবীর জীবনীটা একটু খেয়াল করিস। ওনার আপন রক্তের ভাইয়েরা কি পরিস্থিতি ওনাকে করেছিল যে কুফের মধ্যে ছোট বাচ্চাকে ফেলে দিয়েছে, কিন্তু আমি রব তাদের সে প্ল্যানিংটাকে নষ্ট করে দিয়ে, যারা ওনাকে কুফে ফেলে ধ্বংস করে দিতে চেয়েছিল, আমি সেই ইউসুফকে মিশর পর্যন্ত পৌঁছাই দিয়েছি। জগৎ ওনাকে অপরাধী ভেবে, অপরাধী মনে করে জেলখানায় বন্দী বানিয়েছে। ওনার ধৈর্য শুকরের কারণে আমি আল্লাহ ইউসুফ নবীকে রাজার সিংহাসনে বসিয়ে দিয়েছি। বান্দা, যখন শরীর বেশি অসুস্থ হয়ে যাবে, আমার নবী আইয়ুবের কথা মনে করিস। যখন তোর মানসিক যন্ত্রণা একটু বেশি বেড়ে যাবে, আমার নবী ইব্রাহিমের কথা একটু মনে করিস। যখন তোর দিক চতুর রাস্তা বন্ধ হয়ে যাবে, চতুর্দিকে তুই অন্ধকার দেখবি, তখন আমার নবী ইউনুসের কথা একটু মনে করিস। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার বান্দা, তোদের জন্য প্রত্যেকটা নবী রাসূলের জীবনীতে আমি আল্লাহ শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি। আর সব শিক্ষাকে এক জায়গায় করে বাঁচার রাস্তার ব্যবস্থা করে উসওয়াতুন হাসানা ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনের জীবনীকে সামনে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। বান্দা যেটা রবের, সে হারবে, ফেল যাবে, এটা হতে পারে না। রবের বান্দা কখনো হারে না ভাই, রবের বান্দা হারে না। মূসা আলাইহিস সালামের একজন উম্মত দীর্ঘদিন যাবত পাহাড়ের মধ্যে নীরবতায় আল্লাহর ইবাদত করতে লাগলেন। খাওয়া দাওয়া যা যা আছে সবকিছু কমিয়ে শুধু আল্লাহর ইবাদত, 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 শুধু রবকে খুশি করার জন্য। মূসা নবী তো জানেন সবাই, আল্লাহ পাক ওনাকে কথা বলার তৌফিক দান করেছেন। মূসা নবীকে আল্লাহ পাক বললেন, ও মূসা, অমুক পাহাড়ে যাও, দীর্ঘদিন যাবত আমার একজন বান্দা তোমার উম্মত আমাকে রাজি করার জন্য দিনের পর দিন, রাতের পর রাত জেগে জেগে শুধু ইবাদত করতেই আছে, ইবাদত করতেই আছে, নামাজ পড়তেই আছে, সিজদা দিতেই আছে। তুমি একটু আমার পক্ষ থেকে তার কাছে যাও, তাকে গিয়ে বলো তার এতদিনের করা চেষ্টা, ইবাদত, এক সেকেন্ডের ইবাদতও আমি আল্লাহ কবুল করি নাই।
এতদিনের ইবাদত 70 বছরের ইবাদত আমি কবুল করি। মুসা নবী কথাটা শুনে চোখের পানি ছেড়ে দিলেন। হাজার হলো তো ওনার উম্মত, হাজার হলো তো ওনার উম্মত। মুসা নবী বলে, আল্লাহ একটা সিজদাও পছন্দ হয় নাই। আর একটু জোরে, আল্লাহ একটা ডাকও পছন্দ হয় নাই তার। আল্লাহ পাক বলে যে হয় নাই, তাকে গিয়ে বলো তার একটা ইবাদত আমার পছন্দ হয় নাই। মুসা নবী মন খারাপ করে আল্লাহর দেখানো পথে সে উনাকে গেলেন, ওনার ওখানে গেলেন। যাওয়ার পরে দেখলেন উনি ইবাদতের মধ্যে মশগুল হয়ে আছেন। মুসা নবী অপেক্ষা করতে লাগলেন। উনি ইবাদত শেষ করার পর মুসা নবীকে দেখেই অবাক হয়ে বসা থেকে দাঁড়িয়ে সালাম দেওয়া শুরু করলেন। মুসা নবী আল্লাহ পাক যেভাবে শিখিয়ে দিয়েছেন সেভাবে বললেন। মুসা নবী বললেন, আপনি কি এতদিন ধরে ইবাদত করছেন? বলে যে হ্যাঁ। তা আপনি কেন আসলেন হো মুসা নবী? বলে যে আমি আসি নাই, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি। আল্লাহ আমাকে পাঠিয়েছেন, মুসা নবী বলে যে আল্লাহ আপনাকে আমার কাছে পাঠিয়েছেন? আল্লাহ আপনাকে আমার কাছে পাঠিয়েছেন? নিশ্চয় কোনো তো সংবাদ আছে, একটু বলুন না কি সংবাদ। বলে যে তুমি যে এত বছর ইবাদত করছো, আল্লাহ পাক তোমাকে জানাই দিতে বলেছেন তোমার 1 সেকেন্ডের ইবাদত আল্লাহ পছন্দ করে নাই, 1 সেকেন্ডের ইবাদত আল্লাহ কবুল করে নাই, 1 সেকেন্ডের ইবাদত আল্লাহ নিজের কাছে রাখে নাই, 1 সেকেন্ডের ইবাদত আল্লাহ তোমার কবুল করে নাই। এই কথা বলতে দেরি ওই আশেক শুনেই পাগলের মতো খুশিতে লাফানো শুরু করছে। মুসা নবী ওনার অবস্থা দেখে বলে, তুমি কি পাগল হয়ে গেলা? আরে ইবাদত করেছো, পরিশ্রম করেছো, পারিশ্রমিক যদি না পাও কান্নাকাটি করো, রাজি করানোর চেষ্টা করো, এ না করবা, তুমি খুশিতে লাফাচ্ছ, ব্যাপার কি? তখন উনি বলে, ও নবী মুসা, বেয়াদবি মাফ করবেন, আমি হচ্ছি বান্দা, তিনি আমার আল্লাহ, তিনি আদেশ দাতা, আমি গোলাম, গোলামি করে না আমার দায়িত্ব, আমার কাজ আমি করেছি, ওনার মন চাইলে কবুল করুক, মন চাইলে কবুল না করুক, এটা আমার দেখার বিষয় না, এটা আমার দেখার বিষয় না। আমার কাজ পরিশ্রম করা, আমার কাজ আমার মুনিবের হুকুম পালন করা। উনি বলেছেন ইবাদত করো, সাধ্যমতো চেষ্টা করেছি ইবাদত করার জন্য, কবুল করলো ওনার ইচ্ছা, না করলো ওনার ইচ্ছা। তবে আমি কেন এত খুশি হয়েছি জানেন? আমি কেন এত খুশিতে আত্মহারা হয়েছি জানেন? বান্দার তো কোনো অভাব নাই, ইবাদতকারীর তো কোনো অভাব নাই। এতগুলো বান্দার ভিতরে আমার রব কারো কাছে আপনাকে পাঠায় নাই, আমার কাছে পাঠিয়েছে, আমার কাছে পাঠিয়েছে। তার মানে আমার রবের রহমতের নজরটা আমার দিকে আছে। এর চাইতে বড় পাওয়ার কি হতে পারে বলেন? সুবহানাল্লাহ। আমার দিকে তো নজরটা আছে। সাধারণ বান্দা আর আশিক বান্দা আসমান জমিনের পার্থক্য। আপনার আমার লক্ষটা ডাক, লক্ষটা সিজদা একজন আশিকের একটা সিজদার সামনে খুঁজেও পাওয়া যাবে না, খুঁজেও পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলে না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কাজ করা, আমার কাজ কবুল করবে কি করবে না সেটা আমার বিষয় না, সেটা আমার মওলার ইচ্ছা। কিন্তু নজরটা তো আমার দিকে আছে, না হয় আপনাকে পাঠালো কেন? একজন গোলামের জন্য এর চেয়ে বড় পাওয়া কি হতে পারে? মওলার রহমতের নজরটা তো আছে। এই খুশিতে আমি আত্মহারা হয়ে পাগলামি করতেই আছি, খুশিতে যে আমার মওলার নজর তো আছে, মওলার নজর তো আছে, মওলার। সাথে সাথে মুসা নবীকে আল্লাহ তাআলা আবার ইলহাম করলেন, ও মুসা, আমার পাগলা বান্দাটাকে বলো তার প্রত্যেকটা ইবাদত আমি কবুল করেছি, প্রত্যেকটা ইবাদত কবুল করেছি। শুধু তার এই পাগলামিটার কারণে আমি আল্লাহ তার সমস্ত ইবাদতকে কবুল করে নিয়েছি। তিনি আমাদের রহমান, তিনি আমাদের রহিম। সেজন্য নবী বলেছেন, উম্মত যাই কিছু হোক মন ছোট কইরো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আয়াতটার দিকে যদি আমরা একটু মনের চোখটা দিয়ে গভীরে যেতে পারি, হাজারটা প্রশ্নের উত্তর আল্লাহ এক আয়াতে দিয়ে দিয়েছেন। জীবনে যখনই মুসিবত আসবে, বিপদ আসবে, প্রথম একটা কাজ করবেন, দাঁড়ানো থাকলে বসে যাবেন। এই পয়েন্টটা নোট করবেন এবং মনে রাখবেন। যাই বিপদ আসুক, যাই হোক, মেজাজ গরম হচ্ছে, রাগ লাগছে, প্রেসার বেড়ে যাচ্ছে, দুশ্চিন্তা বেশি, দাঁড়ায় আছেন, বসে যাবেন। বসে আছেন এমন অবস্থায় এই জিনিসটা হচ্ছে, শুয়ে যাবেন, চোখটা বন্ধ করবেন, শুধু রবের রহমতের দরবারের দিকে তাকাই থাকবেন। আর মন, অস্থির মনকে বারবার শোনাবেন, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ যা করবে তাই হবে, আমার আল্লাহ খুশি হয়ে দিল আলহামদুলিল্লাহ,
আমার আল্লাহ খুশি হয়ে না দিলেও আলহামদুলিল্লাহ, আমি আমার আল্লাহকে খুশি করার চেষ্টা করব। আমার কোনো চাওয়া নাই, পাওয়া নাই, শক্তি নেই, কারণ সবকিছু তো রবের হুকুমেই হবে। আল্লাহ, আমি তোমার উপর ভরসা করলাম, বাকিটা তোমার উপর ছেড়ে দিলাম। দেখবেন সাথে সাথে আপনার সব টেনশন অর্ধেক কমে গেছে। তাহলে আপনার রাগ ওঠারও সম্ভাবনা, প্রেশার বাড়ারও সম্ভাবনা, প্রেশার লো হয়ে যাওয়ারও সম্ভাবনা, চিন্তায় গালে হাত দেওয়ারও সম্ভাবনা, আপনি স্থির হয়ে যাবেন। এবার রব্বুল আলামিন যখন আপনি এরকম করবেন, দেখনেওয়ালা তো দেখতেছে, দেখনেওয়ালা তো দেখতেছে। এবার রব ডাক দিয়ে বলবে, ফেরেশতা, এই আমার বান্দার কি হইছে রে? সে এইভাবে মন খারাপ করে আমাকে ডাকতেছে কেন? আমার বান্দার কি হয়েছে? ফেরেশতা রিপোর্ট দিবে, আল্লাহ, ওর তো এই অবস্থা, ব্যবসার মধ্যে হঠাৎ করে ধস নেমে গেছে, সম্পর্কের মধ্যে এরকম ফাটল সৃষ্টি হয়ে গেছে, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ঝগড়া লাগাই দিছে শয়তানে, এরকম এরকম ডিভোর্স হয়ে যাচ্ছে। কিন্তু তোমার বান্দাটা দেখো, অন্যদের মতো অস্থির হয়ে পাগলামি গালাগালি করে নাই, অন্যদের মতো অস্থির হয়ে কাঁচের জিনিস, হাতের জিনিস ভেঙে ফেলে নাই, অন্যের উপর মতো অস্থির হয়ে অন্যদের মতো কাউকে গালাগালি মারামারি করে নাই। সে তোমার দিকে তাকায় আছে, তোমার হুকুমের অপেক্ষা করছে। রব্বুল আলামিন হয়তো বলবে, আমার বান্দাকে আমি রব স্পেশাল রহমত দিয়ে দিলাম, তার সমস্যা সমাধানের ব্যবস্থা করো, আর তার ধৈর্যের জন্য গুনাহ মাফের ব্যবস্থা করো, জান্নাতের রাস্তা সহজ করে দাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আয়াতটা এমনি দেওয়া হয় নাই, একটা আয়াতের ভিতরে হাজারটা প্রশ্নের উত্তর আল্লাহ এমনি দিয়ে দিয়েছে। ছাড়তে হবে কার খুশির জন্য? আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। দেখবেন আপনার অন্ধকার জীবনও বাতি জ্বলবে। একটা অনুরোধ করব, রাখবেন ইনশাআল্লাহ? সবার তো আর মা নাই, সবার বাবাও নাই, কারো মা আছে, কারো বাবা নাই, কারো বাবা আছে, কারো মা নাই। আবার অনেকে আছেন যাদের মাও নাই, বাবাও নাই, অনেক দিন হয়েছেন মা বাবাকে দেখতে পান নাই, আছে না? থাকতে হয়তো সেবা করার তেমন সুযোগ পাই না, কিন্তু হারানোর পরে মনটা কাঁদে। যখন মা তুমি ছিলা, পকেটে টাকা ছিল না, আমের সিজনে আম কিনে খাওয়াইতে পারি নাই তোমাকে। আজকে মা পকেটে টাকা অনেক আছে বাবা, কিন্তু আজকে তুমি নাই, তুমি নাই, তুমি নাই। এরকম হাজার আফসোস করনেওয়ালা মা সন্তান, বাবার সন্তান এখানে আছে। মা বাবাকে যদি দেখতে মন চায়, আমি অনুরোধ করে বলি, ইচ্ছা করলে নিবেন। আপনারা যত ভাই বোন আছেন সবাই এক জায়গায় বসবেন, 5 মিনিটের জন্য হলো সব ভাই বোন এক জায়গায় বসবেন। মাও কবরে, বাবাও কবরে। আপনারা যখন সব ভাই বোন এক জায়গায় বসবেন, আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করলে দেখবেন কারো চোখে মায়ের চোখ বেশি উঠছে, কারণ নাকটা মায়ের নাকের সন্ধান দিচ্ছে, কারো হাসিটা মায়ের হাসির অনুরূপ হয়েছে, কারো বলাটা বাবার আওয়াজটাকে মনে করাই দিচ্ছে, কারো হাত লাড়াটা বাবার সে শাসনটাকে মনে করাই দিচ্ছে। আপনারা সব ভাই বোন এক জায়গায় হবেন, দেখবেন আপনার নিজের মন বলবে, সব ভাই বোন এক জায়গায় হওয়ার কারণে মনে হচ্ছে আমার মা বাবাও এখানে আছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে হক পায় তাকে হক দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি হক দেওয়ার আমাদের সামর্থ্য না থাকে, তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে বিষয়টা সোলা করে নেব ইনশাআল্লাহ। রবের জন্য ছাড়লে লস হয় না লাভ? বলেন না, একটু না বেশি? কেউ যদি হারাম রিলেশনে থাকেন, যে সম্পর্কে রব নারাজ হচ্ছে, আপনি শুধু বলেন আমার রবকে খুশি করার জন্য আমি নিজের চাওয়াকে ছেড়ে দিলাম, এর চাইতে 1000 গুণ বেটার জীবন সঙ্গী আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিবেন, যদি আপনি ধৈর্য ধরতে পারেন। আল আকিলু তাকফিহিল ইশারা। ইমানদার ভাই, একটু বুঝুন, একটু থামুন। জীবন অনেক সুন্দর হয়ে যাবে যদি জীবন একটু ব্রেক লাগাতে পারেন। কারণ আমরা জীবন তরিটাকে শয়তানের হাতে দিয়ে দিছি।
এখন যদি একটু ব্রেক লাগায় কোন রকম ইমানি শক্তি দিয়ে শয়তানকে ওখান থেকে সরাইয়ে রবের রহমতের উপর ছেড়ে দিতে পারি, আপনার দিনটাও কল্যাণের হবে, রাতটাও কল্যাণের হবে। এমন কল্যাণের হবে, রব চাহে তো আপনাকে দুশমনে আগুনে ফেলবে, সে আগুনটা আপনার জন্য নিয়ামতের আগুন হয়ে যাবে। কে জান্নাতি জানি, কে জাহান্নামী জানি, কিন্তু জান্নাত পাওয়ার যোগ্যতা না থাকলেও মনে আশাটা আছে। জান্নাতে যাওয়ার এবিলিটি আমার নাই, আপনার নাই, তারপরে কিন্তু জান্নাতে যাওয়ার স্বপ্ন সবার মনের মধ্যে, এক কোণার মধ্যে একটা আশা। আপনি জানেন এই আশাটা কোত্থেকে এসেছে? কারণ আপনি কখনো খেয়াল না করলেও আপনার মনের জানা আছে আপনার একজন রব আছে যার নাম রহমান, আপনার একজন রব আছে যার নাম রাহিম, আপনার একজন রব আছে যিনি মালিক, আপনার একজন রব আছে যিনি খালেক, আপনার একজন রব আছে যিনি করিম, আপনার একজন রব আছে যিনি গফুরুর রহিম, গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আপনার একজন রব আছে যিনি সেকেন্ডের আগেই দিনকে রাত, রাতকে দিন বানাই দিতে পারে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ওয়ালা একজন রব আপনার আছে। আপনার মনের সেই বিশ্বাসটা আছে। আপনার মনের মধ্যে আরেকটা বিশ্বাস আছে, আপনার একজন নবী আছে যিনি হচ্ছেন রউফুর রহিম, রউফুর রহিম। সুবহানাল্লাহ। কোরআনের আয়াতের ভাষ্য মোতাবেক রউফুর রহিম যিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, যিনি হচ্ছেন শাফিউল মুজলিমিন, যিনি হচ্ছেন উম্মতের কান্ডারি নবী, গুনাহগার উম্মতের চোখের পানি মুছে মুখে হাসি এনে দেন ওয়ালা নবী। আপনি খেয়াল না করলেও আপনার মন কিন্তু এটা খেয়াল করেছে। সেজন্য আপনার হাজার কিছু করার পরও মনের একটা বাতি জ্বলতো, আমার আল্লাহ তো। জোরে বলেন না ভাইয়া। আমার একজন রহমান, আমার একজন রহিম, আমার একজন রাহমাতুল লিল আলামিন। আমরা এমন মুসলমান, আমি আমার কথা বলছি, মানুষ বলে অ্যাক্সিডেন্ট করে এত মানুষ মরে, আমি কেন বলবো, বাকিটা আপনারা বলেন না। তাই মরে না, ঠাডা ভরে এতগুলা মরে, এগুলা হচ্ছে কারা? বলেন না ভাই, এগুলা হচ্ছে কারা? এগুলা হচ্ছে কারা? আর ওয়ালিদের জীবনী যখনই যে ময়দানে, যাদের সামনে ওয়ালিদের জীবনী বলে, মানুষ শুনে শুনে অবাক হয়ে শুধু সুবহানাল্লাহ বলে আফসোস করতে থাকে, আমরা কেন পেলাম না ওনাদের জীবনীটা? পার্থক্য কি বোঝা যাচ্ছে? একটা হচ্ছে সাধারণ বান্দা, যেমন আমরা, যেদিকে লাভ দেখি সেদিকে ফাল মারি। লাভ যদি থাকে, লাভ যদি থাকে দুশমনের সাথেও বন্ধুত্ব রাখি, আর যদি লাভ না থাকে নিজের ভাইয়ের চেহারাও দেখতে রাজি। এটা হচ্ছে আমরা। যে আত্মীয় টাকা বেশি, দাওয়াত তাকে দেওয়া হয় স্পেশাল দাওয়াত। আর যতই কাঁচের রক্তের হোক না কেন, যদি টাকাওয়ালা না হয়, দাওয়াতও তেমন ভালো করে পাই না, মেহমানদারিও তেমন ভালো করে পাই না, খাবার খেয়েছি কি খাই নাই সেইটাও জিজ্ঞেস করার কেউ থাকে না। সম্পদ যদি একটু ভালো থাকে, বারবার এসে জিজ্ঞেস করবে, পায়েস খাবেন, একটু চা খাবেন, একটু 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 চিনি কম দিয়ে চা এনে দিই, না ভাই আমার আর পেটে না না একটু খান না, একটু বসেন না, ওই রুমটার মধ্যে না একদম এসি আছে, আপনি ওখানে গিয়ে আরাম করুন। ওই দূরের আত্মীয়টা। আর যেটা কাছের আত্মীয়, সম্পদ তেমন নাই, পাশ দিয়ে গেলেও জিজ্ঞেস করে না, সে আশা নিয়ে বসে থাকে, হয়তো আমাকে একটু জিজ্ঞেস করবে, আচ্ছা খাই না খাই অন্তত জিজ্ঞেস তো একটু করুক, মনটা বড় হবে যেন আমার আত্মীয় আমাকে একটু জিজ্ঞেস করেছে। এই আশাটাও আশায়ের মধ্যে থেকে যায়, স্বপ্নটা স্বপ্নের মধ্যে থেকে যায়, কল্পনাটা আর বাস্তবে রূপ নেয় না। কারণ আমরা এখনো পাক্কা মুসলমান হতে পারি। মুসলমান তো সেই জন যেটা নবীর দিন নির্দেশনা মতে জীবন যাপন করে, নিজের পরিবারের খেয়াল রাখে, আত্মীয়র খেয়াল রাখে, শুধু তাই নয়, প্রতিবেশীরও খেয়াল রাখে, প্রতিবেশীরও খেয়াল লাগে। নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসে পাকের ফরমান হচ্ছে, তুমি যদি পেট ভরে খাও, তোমার প্রতিবেশী যদি ক্ষুধার্ত হয়ে ঘুমায়, তাহলে তুমি আমার উম্মত নও, তুমি আমার উম্মত নও, তুমি আমার উম্মত নও। ইয়া রাসূলুল্লাহ, উনি তো আমার পরিবারেরও কেউ না, আত্মীয় কেউ না,
নবী বলে যে যাই হোক না কেন তোমার ঘরের প্রতিবেশী তো, তোমার রবের বান্দা তো, আমি নবীর উম্মত তো, সুতরাং তুমি যেখানে আপন পর করেছো তোমার সিদ্ধান্ত অনুযায়ী তুমি আমার উম্মত হতে পারো না। সম্পর্ক করো হাদিস মোতাবেক, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহান। যারা স্বামীরা আছেন, স্ত্রীরা আছেন, আমার আবদার করে কথা বলে যাচ্ছিস, নেওয়ার চেষ্টা করবেন। এক ছাদের নিচে থাকলে অনেক কিছু হয়, হচ্ছে, হবে। সুখের আশায় যেখানে যাওয়ার চিন্তা করতেছেন সেখানেও যে একদম সুখের ফ্যাক্টরি আছে, বিষয়টা তা নয়। সুখী যদি হতে চান গাছতলাও হতে পারবেন, যদি সুখ না থাকে রাজপ্রাসাদও সুখ। তাহলে আপনিও জানেন আমিও জানি সুখ আসে কার পক্ষ থেকে। তাহলে একটা কাজ করেন, স্বামীরও ভুল আছে না নাই, বউয়েরও ভুল আছে না নাই, হাঁটতে বসতে চলতে চাইতে আমাদের সবারই তো ভুল আছে। আল্লাহর কাছে তওবা করে ফেলেন দোনোজনে, আল্লাহ আমরা পারতেছি না চালাইতে, এবার তুমি চালাও। আমি স্বামী হয়ে স্যালেন্ডার করলাম, উনি বলবে যে আমি বউ হয়ে স্যালেন্ডার করলাম, তোমার রহমতের ভিক্ষা চাচ্ছি। আল্লাহ আমরা আলাদা হয়ে গেলে বাচ্চাগুলো আলাদা হয়ে যাবে, জীবন নষ্ট হয়ে যাবে। আল্লাহ তোমার ইচ্ছার উপর ছেড়ে দিলাম। দেখবেন আপনারা দুইজন তওবা করে রবের কাছে সাহায্য চাইতে থাকবেন, আপনাদের বাঙ্গা ঘরটাকে আলোকময় শান্তির ঘর রব্বুল আলামিন নিজেই ব্যবস্থা করে দিবেন। সুবহান। রব যখন শান্তি দিতে চায়, ফেরাউনের ঘরে আসিয়া, একটু জোরে বলেন না রে ভাই, রব যখন শান্তি দিতে চায় মিস্টার ফেরাউনের ঘরে উনার প্রেমিক বান্দি আসিয়াকেও শান্তির ব্যবস্থা করে দেন। আর রব যদি শান্তি দিতে না চায়, নমরুদের মতো রাজপ্রাসাদের মধ্যে থেকেও জুতার বাড়ি। বুঝতে পারছি কথা? আমাদের মেইন কানেকশনটা লাগবে কার সাথে? আল্লাহর সাথে লাগাবো কিভাবে? আল্লাহ সেই জন্য আমাদের কাজটা সহজ করার জন্য আল্লাহ নিজের পক্ষ থেকে মনোনীত জায়গায় পাঠিয়েছেন, তিনি হচ্ছে নবী রাহমাতুল লিল। রব বলে যে কানেকশন যদি আমার সাথে লাগাতে চাও, আগে তোমার কানেকশনটা নবীর সাথে লাগাও, ওই নবী সময় সুযোগ বুঝে তোমার কানেকশনটা আমি রবের রহমতের সাথে লাগাই দিবে। এই কানেকশনটা লাগানোর জন্য নামাজের দরকার, বড়দেরকে সম্মানের দরকার, ছোটদেরকে স্নেহ করার দরকার, অযথা কথা বলা থেকে মুখকে হেফাজত করার দরকার। ছড়ার পথে হাঁটার পথে চোখ তো অনেক দিকে যাবে, যাওয়ার পরও চোখকে কন্ট্রোল করে কন্ট্রোল রাখার দরকার, মেজাজকে কন্ট্রোল করার দরকার, হাতকে কন্ট্রোল করার দরকার, মানুষের পকেটে হাত দিয়ে ঢুকাইয়ে মোবাইল নিয়ে নেওয়ার দরকার। এখানে অনেকে কথা যখন উঠছে একটু পকেট চেক করেন, আসেনি নাই একটু দেখে লন, নাইলে আবার অনেকে হ্যাঁ চেক করি বলো তাড়াতাড়ি করো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলি আমিন। আগামী বছরে এই মাহফিলের চাইতে আরো সুন্দরভাবে করার আল্লাহ তৌফিক দান করুক। আমি এসেই শুনলাম হোসাইনি কাফেলার কিছু লক্ষ্য, কিছু চেষ্টা। সহযোগিতা করবেন, ভালো কাজে সহযোগিতা করলেও বেনিফিট পাওয়া, বলেন না বেনিফিট পাওয়া। যে ভালো কাজে সহযোগিতা করে রব্বুল আলামিন তাকে সহযোগিতা করে, ঠিক কিনা? আচ্ছা একটু কল্পনা করেন তো, ফেরেশতা গিয়ে আল্লাহর হাবিবকে আপনার নাম শোনাচ্ছে। একটু কল্পনা করেন তো, নবীজির কান মুবারকে আপনার নাম যাচ্ছে, নবীজির চোখ মুবারকে আপনার আমার মতো গুনাহগারের চেহারা যাচ্ছে। আপনি পড়ার কারণে নবীজির জানার মধ্যে আপনার বাবার নামটা জানা হচ্ছে, আপনার পরিবারের নাম জানা হচ্ছে। কে শুনছেন আপনার নাম? আল্লাহর হাবিব নবী। কোন নবী? যিনি আঙ্গুল তুললেই আল্লাহ আসমানের চাঁদকে দুই টুকরো করে দেন। আর একটু জোরে বলি না, যিনি দোয়া করলে, রবের দরবারে ফরিয়াদ করলে ডুবন্ত সূর্যকে রব্বুল আলামিন আবার তুলে দেন। যিনি আদমেরও নবী, মুসারও নবী, কুল পয়গম্বরের ইমাম নবী, যিনি মেরাজওয়ালা নবী, ওই নবী আপনার নাম শুনছেন? আশেক তো সেখানেই পাগল হয়ে যায়। আশেক বলে যে এর চাইতে বড় সৌভাগ্য আর কি হতে পারে? জোরে বলি না ভাই? মনে রাখবেন ভাই, সাধারণ বান্দাদের বিচার কঠিন হবে, আশেকদের বিচার সহজ হবে। হ্যাঁ, সরকার কি চেহারে কি জিয়ারত হোগি। कौन सी चेहरा, सरकार की चेहरा
जिसको कुरान कहते हैं वद्दुहा। प्यार से कहो ना यार, सुभान अल्लाह। सारे जहां तकते रहते हैं आसमान की चांद पर, क्या खूबसूरत है वो चांद, मून चमकती हुई चांद। खुद चांद भी जिसकी जियारत की तलाश में इंतजार करते रहते हैं, वो हमारे अपने सर हम सबके प्यारे नबी रहमतुल लिल आलमीन के चेहरे को, उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। मेरे करीम से गर कतरा किसी ने मांगा, सुभान अल्लाह। मेरे करीम से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए हैं दुर्बे बहा दिए हैं, सुभान अल्लाह। कैसा करीम है, कैसा करीम है। सबसे आला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हम। कैसा है मेरे आका, तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला, मेरे चश्मे आलम से चुप जाने वाले। साईं नबीर सब উম্মতরা মিলে একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। মুসা নবীর উম্মত থাকলে আওয়াজ দেওয়ার কোনো দাবি নাই, আপনাদের উপর আমাদের কোনো হকই নেই। ঈসা নবীর উম্মত থাকলে আপনাদেরকে কিছু বলবোই না, কারণ আপনারা তো আমার দলেরই না। যারা আমগো এক দলেই আছি সবাই, নবী রহমতুল্লিল আলামিনের গ্রুপ যারা আছে তারা একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। কিন্তু কারবালার ময়দানে কারবালার ময়দানে এজিদের পিঠ লাগে নাই, ইমাম হুসাইনের পিঠ লেগেছে। এজিদের মাথা কাটে নাই, ইমাম হুসাইনের সেরে পাক কেটেছে। কিন্তু যখন ইমাম হুসাইনের সে সেরে পাক নিয়ে আসছে পথের মধ্যে, তারা রাখবে কোথায়? জগৎকে তো দেখাইতে হবে, কারণ তারা একটা মিথ্যা প্রপাগান্ডা চালিয়েছিল তখন। সেটা কি? দেশদ্রোহীর সাথে যুদ্ধ বলে একটা প্রপাগান্ডা চালিয়েছিল। কারণ তারা জানে যদি ইমাম হুসাইনের নামটা জানা হয়ে যায়, তাদের কারো অস্তিত্ব রাখবে না, সবাই মিলে ইমাম হুসাইনের পক্ষে চলে যাবে। এটা তাদের জানা ছিল, নামটা তারা ভিন্ন করে দিয়েছে। এখন জগৎকে দেখানোর জন্য কি করবে? একজন বলে যে একটা কাজ করো, যে মাথাটা কেটেছি আমরা সেটা ওই বর্ষার মধ্যে ঢুকাই দিই। বর্ষার মধ্যে যখন ঢুকাই দিব দূর থেকে মানুষ দেখবে। এবার বর্ষার মধ্যে ওনারা অপমান করার জন্য মাথাটাকে ঢুকাই দিল, তীরের আগায় করতে ওই লাঠিটা উপরে নিয়ে গেল। যারা হত্যা করেছে সবার মাথা নিচে, যাকে শহীদ করেছে ওনার মাথা সবার উপরে। সমঝা করো यार, সমঝা করো। চাইছে মাথাটা নিচু করতে, রবের মর্জি। মাথাটা এমন ভাবে তুলেছেন, জগৎ বলে পিজ্জার লাগে, তার স্লোগান হয় না, কিন্তু আপনার এলাকার প্রত্যেকটা মানুষ সাক্ষী 2024 সালেও জায়গায় জায়গায় রন্দে রন্দে ব্যানারে ব্যানারে ইমাম হুসাইনের নাম দেখা যাচ্ছে, ইমাম হুসাইনের নাম দেখা যাচ্ছে, ইমাম হুসাইনের নাম দেখা যাচ্ছে। কোরআন ডাক দিয়ে বলে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সব হারা হারা হয় না, আপনার যে হারাতে রব খুশি হয়ে যাবে, আপনার যে হারাতে রব খুশি হয়ে যাবে, ওই হারার হারা থাকবে না। এটা হাজারটা জয়ের চাইতে বড় জিতা হয়ে যায়। মনে রাখবেন, রবের সন্তুষ্টির জন্য যা ছেড়ে দেওয়া হয়, রবের সন্তুষ্টির জন্য যা বাদ দেওয়া হয়, রবের সন্তুষ্টির জন্য যা থেকে দূরে থাকা হয়, রবের সন্তুষ্টির জন্য যা আপনি বাদ দিবেন, তার চাইতে হাজার গুণ কল্যাণকর নিয়ামত রব্বুল আলামিন আপনাকে দিবেনই দিবেন সময় সাপেক্ষে। এখন মনে মনে নিয়ত করেন, আল্লাহ আমি এই কাজটা করি, তুমি নারাজ হও, আমি বুঝি নাই, আজকে বুঝতে পারছি।
আল্লাহ আমি আজকে থেকে চেষ্টা করব এই 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 কাজগুলাকে বাদ দিতাম, কিন্তু আমি তো পারবো না শয়তানের সাথে যুদ্ধ করে, কারণ শয়তানে তো বড় চালাক আমার চাইতো। আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি তোমার কাছে সাহায্য চাই, আমি চেষ্টা করব তুমি সাহায্য করো, আমি চেষ্টা করব তুমি সাহায্য করো। এমনও হতে পারে আপনার বদ অভ্যাসগুলোর জায়গায় ভালো ভালো অভ্যাসগুলো এসে আপনার অন্ধকার জীবনকে আলোকময় করে দিবে। সুবহান। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? দরুদ, দরুদ, দরুদ এত দামি একটা জিনিস, নিয়ামত। কি সৌভাগ্য দেখেন, আমরা সেই নবীর উপর দরুদ পড়ি, পড়ার চেষ্টা করি যার উপর স্বয়ং আল্লাহ নিজে দরুদ পড়েন। আর একটু জোরে বলি না? আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন পড়ার। আমি উলামায়ে কেরামের একটু মনোযোগ চাচ্ছি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, ইউসাল্লুনা কন্টিনিউয়াস, ইউসাল্লুনা আলান নবী। সুবহানাল্লাহ বলেন। আলান, জোরে বলেন আলান। শব্দটা একটু খেয়াল করবেন, আলান। আলা রাসূল নয়, আলান নবী। আমার ভাইয়েরা অনেকে বুঝে গিয়েছেন, মাদ্রাসা যারা পড়ালেখা করেছেন, আলান নবী, নবী কাকে বলে, নবী হওয়ার শর্ত কি কি, রসুল কাকে বলে, রেজাল কাকে বলে, রজুল কাকে বলে, নবী কাকে বলে। কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, রব বলছেন আমি পড়ি, আমার নিষ্পাপ ফেরেশতারাও পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমান ওয়ালো तुम भी पढ़ो, खामोश मत रहना, तुम भी पढ़ो। सुभान अल्लाह। নির্দেশকার কাদের উপর? মুমিনের উপর। কাদের উপর? এবার মুমিন নির্দেশটা পাওয়ার পরে দরুদ পড়া শুরু করছে। আপনি দরুদ ইব্রাহিমটাই নেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। হাজারবার দরুদ পড়েছি আমরা, কখনো খেয়াল করেছি দরুদের অর্থটা কি? দরুদ পড়ার হুকুম কার? আল্লাহ পাক আমাদেরকে নবীর দরুদ জীবনের সাথী বানানোর তৌফিক দান করুন। দরুদ পড়ে যদি একবার, নবীর ভাষ্য মোতাবেক তার জন্য সওয়াব বরাদ্দ হয় 10টা। আর একটু জোরে। ওই একবার পাঠ করনেওয়ালা দরুদের কারীর উপরে গুনাহ মাফ হয় 10টা, মর্যাদা বাড়ানো হয় 10টা। এবার বলুন দরুদ কয়বার? ফায়দা কয়টা? 3 দশন। জোরে বলেন 3 দশন। দরুদ কয়বার? একবার দরুদ 30টা ফায়দা। আমাদেরকে দিয়ে যদি আপনি ইসলাম দেখতে চান, তাহলে আপনি ভুলের জগতে বসবাস করবেন। কারণ আমরা কালিমা পড়েছি ঠিকই, আশা করি সবাই একমত হবেন আমার সাথে। কালিমা আমরা পড়ি ঠিকই, শুক্রবারের জুমার নামাজটাও 2 রাকাত পড়ি আমরা, রমজানে মাথার মধ্যে থেকে টুপি হয়তো ফেলি না, মুখের মধ্যে আল্লাহর নাম হয়তো থাকে, কিন্তু ভাই ব্যর্থতা স্বীকার করে সকল মুসলমানের পক্ষ থেকে আমি বলি, যদি আপনারা অনুমতি দেন, আমরা বলতে চাই তাদেরকে, ভাই আমরা এখনো কামেল মুসলমান হতে পারি নাই, পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। একজন
মুসলমানের যা কোয়ালিটি দরকার, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আমরা হতে পারি নাই, ব্যর্থতা আমাদের। তাই বলি শ্রদ্ধার সাথে, আমাদের মতো মুসলমানদেরকে দিয়ে আপনি ইসলাম দেখতে যায়েন না, তাহলে ভুল রাজ্যে আপনি চলে যাবেন। আপনার যদি ইসলাম সম্পর্কে সঠিক ধারণা নিতে মন চাই, তাহলে আবু বকর সিদ্দিকের জীবনী দেখেন, সুবহানাল্লাহ। আপনার যদি ইসলাম সম্পর্কে সঠিক থিওরিটা নিতে মন চাই, ফারুকে আজমের জীবনীকে সামনে রাখেন, ওসমান গনি জিন্নুরাইনের জীবনীকে সামনে রাখেন, মাওলা আলী শের খুদার জীবনীকে সামনে রাখেন, হাসান ও হুসাইনের জীবনীকে সামনে রাখেন, হাসনাইন কারিমাইনের জীবন আদর্শকে সামনে রাখেন, নবী রাহমাতুল লিল আলামিনের জীবনীকে সামনে রাখেন, মা ফাতেমাতুজ জহরার জীবনীকে সামনে রাখেন, সাহাবায়ে কেরামের, আহলে বায়াতের, আল্লাহর ওলিদের জীবনী যখন আপনি সামনে রাখবেন, আপনার চোখ, আপনার ব্রেন, আপনার মন বলতে বাধ্য হবে ইসলামের চাইতে শ্রেষ্ঠ আর কোনো ধর্ম নাই। ও নামাজিরা, ও রোজাদাররা, ও হাজিগণ, ও জাকাতিগণ, জাকাত দেনওয়ালাগণ, তোমরা যা করছো জান্নাত পাওয়ার জন্য যে সওয়াব, শয়তান মুহূর্তে তোমাদেরকে ট্র্যাপে ফেলে অ্যাক্সিডেন্ট করাই দিতে পারে। শয়তানের সেই পদাঙ্গ অনুসরণ করে তোমরাও ভালো ধরতে গিয়ে খারাপ ধরে ফেলতে পারো, আলোর মধ্যে যেতে গিয়ে তুমি হয়তো অন্ধকারে চলে যেতে পারো। শয়তানের ট্র্যাপ যারা বুঝে, আমি রবকে খুশি করে প্রিয় বান্দা হয়েছে, এমন প্রিয় বান্দা খুঁজে তাদের সাথে বন্ধুত্ব করো, চলতে থাকো। সুবহানাল্লাহ। হাবিব নবী রাহমাতুল লিল আলামিন, আজকের দিনে আমি আল্লাহ দিনকে পরিপূর্ণ ঘোষণা করলাম। তো পরিপূর্ণ শব্দ আসে কোথায়? যেটার কাজ আগে থেকে শুরু হয়। কমপ্লিট শব্দ আসে কোথায়? যেটার কাজ আগে থেকে শুরু হয়। রব্বুল আলামিন বলছেন, আদম নবীকে দিয়ে ধর্ম ইসলাম যেটা শুরু করেছি, আপনি নবীর আমলে সেটাকে আমি কমপ্লিট ঘোষণা করে দিলাম। মনে রাখবেন, আমাদের যে ধর্ম, মুসা নবীর উম্মতেরও একই ধর্ম, ঈসা নবীর উম্মতেরও একই ধর্ম। আচ্ছা, আমাদের ধর্মে কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে? একটু উত্তরটা দেন। প্রত্যেকটা নবীর উম্মতের কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে। তাহলে শুরু হয়েছে আদম নবী থেকে। যুবক ভাইয়ের একটু মনোযোগ দিবেন, শুরু হয়েছে আদম নবীকে দিয়ে। আদম নবীর ব্যাপারে সমস্ত মানুষের একমত, দল মত নির্বিশেষে। মাটির উপরে আসমানের নিচে প্রথম মানব যিনি এসেছেন, ওনার নাম আদম আলাইহিস সালাম। এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত? তাহলে আদম নবীর আগে যদি কোনো মানুষই না থাকে, আদম নবী যদি ফার্স্ট পার্সন হয়, তার মানে আদম নবীর ধর্মটাই সবচাইতে পুরাতন ধর্ম, সবচাইতে প্রথম ধর্ম। সুবহানাল্লাহ বলি না? কি আপনারা কি বসবেন নাকি যাবেন? বসবেন? বসলে একদম চুপ করে বসে থাকেন। আদম নবীর আগে কোনো মানুষ বলেন না? তার মানে ইসলাম ধর্মের চাইতে প্রাচীন কোন ধর্ম, ইসলামী ফার্স্ট, ইসলামী লাস্ট। বান্দারে, যদি দুশ্মন বেড়ে যায়, আত্মীয়র ভিতরে দুশ্মনের সৃষ্টি হয়ে যায়, রক্তের মানুষও যদি তোর সাথে জুলুম করে, বেঈমানি করে, মন ছোট করিস না। তোদের জীবনের প্রতিটা ক্ষণে কিভাবে মোকাবেলা করবি সেটা প্র্যাকটিক্যাল শিখে নেওয়ার জন্যই আমি প্রত্যেকটা নবীকে এক একটা মুসিবত দিয়ে তোদের জন্য শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দারে, কখনোই নিরাশ হইস না, কখনোই মন ছোট করিস না, কখনোই মন খারাপ করিস না, কখনোই হতাশ হইস না, কখনোই নিজেকে অবাগা মনে করিস না, কখনোই নিজেকে বেসাহারা মনে করিস না, কখনোই নিজেকে বর্ষাহারা মনে করিস না। মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে, আমি আল্লাহর রহমত থেকে, আমি আল্লাহর রহমত থেকে কখনোই নিজেকে এটা মনে করিস না যে আমি আল্লাহ তোকে ফেলে দিব। না রে বান্দা, না, আমি ফেলবো না। আমি চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতের মধ্যে যাক। আমি রব চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতের নিয়ামত গুলা নেক। আমি চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতের মধ্যে নাজ নিয়ামতে ভরপুর হয়ে সেই নিয়ামত যা আমি সৃষ্টি করেছি আমার বান্দাদের জন্য সব তারা নেক। এটা আমি রবের চাওয়া। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, জীবন চলার পথে যদি অভাব পড়স,
কারো কাছে ভিক্ষার হাত পাতিস না, আমি রবের হুকুম আসা পর্যন্ত একটু অপেক্ষা করিস, আমি রবের হুকুম আসা পর্যন্ত একটা অপেক্ষা করিস। আমি শ্রদ্ধার সাথে বলছি, একটু মিলিয়ে দেখবেন প্রত্যেক জনের জীবনে হঠাৎ কিছু টাকার প্রয়োজন হয়েছিল, পকেটে টাকা ছিল না, কিন্তু সে কাজটা এখনো পর্যন্ত আটকে থাকে নাই, কোনো না কোনো ভাবে কিন্তু আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কখনো কাউকে বেসাহারা রাখে না। আর যেখানে রহমাতুল্লিল আলামিন নবীর উম্মতের কথা আসে, সেখানে তো বেসাহারা কোনো প্রশ্নই আছে না, বেসাহারা কোনো শব্দই আসে না। রব্বুল আলামিন বলে, আমি অন্য নবীর উম্মতের জন্য যতটুক দয়াবান, তোদের জন্য তার চাইতে আরো বেশি দয়াবান। রব বলে, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, ও আমার বান্দারে, ওই অভাবে পড়লে এত বেশি নিরাশ হইস না, আমার হুকুমের অপেক্ষা করিস। অসুস্থ হলে এত বেশি ঘাবড়াই যাস না, আমি আল্লাহর নির্দেশের অপেক্ষা করিস। তোদের উপর যখন আপনরা বেশি কষ্ট করবে, কষ্ট দিবে, জুলুম করবে, ইউসুফ নবীর জীবনীটা একটু খেয়াল করিস, ইউসুফ নবীর জীবনীটা একটু খেয়াল করিস। ওনার আপন রক্তের ভাইয়েরা কি পরিস্থিতি ওনাকে করেছিল, যে কূপের মধ্যে ছোট বাচ্চাকে ফেলে দিয়েছে, কিন্তু আমি রব তাদের সে প্ল্যানিংটাকে নষ্ট করে দিয়ে, যারা ওনাকে কূপে ফেলে ধ্বংস করে দিতে চেয়েছিল, আমি সেই ইউসুফকে মিশর পর্যন্ত পৌঁছাই দিয়েছি। জগৎ ওনাকে অপরাধী ভেবে, অপরাধী মনে করে জেলখানায় বন্দী বানিয়েছে, ওনার ধৈর্য শুকরের কারণে আমি আল্লাহ ইউসুফ নবীকে রাজার সিংহাসনে বসিয়ে দিয়েছি। বান্দা, যখন শরীর বেশি অসুস্থ হয়ে যাবে, আমার নবী আইয়ুবের কথা মনে করিস। যখন তোর মানসিক যন্ত্রণা একটু বেশি বেড়ে যাবে, আমার নবী ইব্রাহিমের কথা একটু মনে করিস। যখন তোর দিক চতুর রাস্তা বন্ধ হয়ে যাবে, চতুর্দিকে তুই অন্ধকার দেখবি, তখন আমার নবী ইউনুসের কথা একটু মনে করিস। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার বান্দা, তোদের জন্য প্রত্যেকটা নবী রাসূলের জীবনীতে আমি আল্লাহ শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি, আর সব শিক্ষাকে এক জায়গায় করে বাঁচার রাস্তার ব্যবস্থা করে উসওয়াতুন হাসানা ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনের জীবনীকে সামনে রেখে দিয়েছে। সুবহান। বান্দা যেটা রবের, সে হারবে, ফেল যাবে, এটা হতে পারে না। রবের বান্দা কখনো হারে না ভাই, রবের বান্দা হারে না। মূসা আলাইহিস সালামের একজন উম্মত দীর্ঘদিন যাবত পাহাড়ের মধ্যে নীরবতায় আল্লাহর ইবাদত করতে লাগলেন। খাওয়া দাওয়া যা যা আছে সবকিছু কমিয়ে শুধু আল্লাহর ইবাদত, 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 শুধু রবকে খুশি করার জন্য। মূসা নবী তো জানেন সবাই, আল্লাহ পাক ওনাকে কথা বলার তৌফিক দান করেছেন। মূসা নবীকে আল্লাহ পাক বললেন, ও মূসা, অমুক পাহাড়ে যাও, দীর্ঘদিন যাবত আমার একজন বান্দা তোমার উম্মত আমাকে রাজি করার জন্য দিনের পর দিন, রাতের পর রাত জেগে জেগে শুধু ইবাদত করতেই আছে, ইবাদত করতেই আছে, নামাজ পড়তেই আছে, সিজদা দিতেই আছে। তুমি একটু আমার পক্ষ থেকে তার কাছে যাও, তাকে গিয়ে বলো তার এতদিনের করা চেষ্টা, ইবাদত, এক সেকেন্ডের ইবাদত আমি আল্লাহ কবুল করি নাই। এতদিনের ইবাদত, 70 বছরের ইবাদত আমি কবুল করি। মূসা নবী কথাটা শুনে চোখের পানি ছেড়ে দিলেন। হাজার হলো তো ওনার উম্মত, হাজার হলো তো ওনার উম্মত। মূসা নবী বলে, আল্লাহ একটা সিজদাও পছন্দ হয় নাই। আর একটু জোরে, আল্লাহ একটা ডাকও পছন্দ হয় নাই তার। আল্লাহ পাক বলে যে হয় নাই, তাকে গিয়ে বলো তার একটা ইবাদত আমার পছন্দ হয় নাই। মূসা নবী মন খারাপ করে আল্লাহর দেখানো পথে সে উনাকে গেলেন, ওনার ওখানে গেলেন, যাওয়ার পরে দেখলেন উনি ইবাদতের মধ্যে মশগুল হয়ে আছেন। মূসা নবী অপেক্ষা করতে লাগলেন, উনি ইবাদত শেষ করার পর মূসা নবীকে দেখেই অবাক হয়ে বসা থেকে দাঁড়িয়ে সালাম দেওয়া শুরু করলেন। মূসা নবী আল্লাহ পাক যেভাবে শিখিয়ে দিয়েছেন সেভাবে বললেন। মূসা নবী বললেন, আপনি কি এতদিন ধরে ইবাদত করছেন? বলে যে হ্যাঁ। তা আপনি কেন আসলেন হো মূসা নবী? বলে যে আমি আসি নাই, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। মূসা নবী বলে যে আল্লাহ আপনাকে আমার কাছে পাঠিয়েছেন, আল্লাহ আপনাকে আমার কাছে পাঠিয়েছেন, নিশ্চয় কোনো তো সংবাদ আছে, একটু বলুন না কি সংবাদ। বলে যে তুমি যে এত বছর ইবাদত করছো, আল্লাহ পাক তোমাকে জানাই দিতে বলেছেন তোমার এক সেকেন্ডের ইবাদত আল্লাহ পছন্দ করে নাই, এক সেকেন্ডের ইবাদত আল্লাহ কবুল করে নাই, এক সেকেন্ডের ইবাদত আল্লাহ নিজের কাছে রাখে নাই, এক সেকেন্ডের ইবাদত আল্লাহ তোমার কবুল করে নাই। এই কথা বলতে দেরি
ওই আশেক শুনেই পাগলের মতো খুশিতে লাফানো শুরু করছে। মুসা নবী ওনার অবস্থা দেখে বলে, তুমি কি পাগল হয়ে গেলা? আরে ইবাদত করেছো, পরিশ্রম করেছো, পারিশ্রমিক যদি না পাও কান্নাকাটি করো, রাজি করানোর চেষ্টা করো, এ না করবা, তুমি খুশিতে লাফাচ্ছ, ব্যাপার কি? তখন উনি বলে, ও নবী মুসা, বেয়াদবি মাফ করবেন, আমি হচ্ছি বান্দা, তিনি আমার আল্লাহ, তিনি আদেশ দাতা, আমি গোলাম, গোলামি করে না আমার দায়িত্ব, আমার কাজ আমি করেছি, ওনার মন চাইলে কবুল করুক, মন চাইলে কবুল না করুক, এটা আমার দেখার বিষয় না, এটা আমার দেখার বিষয় না। আমার কাজ পরিশ্রম করা, আমার কাজ আমার মুনিবের হুকুম পালন করা। উনি বলেছেন ইবাদত করো, সাধ্যমতো চেষ্টা করেছি ইবাদত করার জন্য, কবুল করলো ওনার ইচ্ছা, না করলো ওনার ইচ্ছা। তবে আমি কেন এত খুশি হয়েছি জানেন? আমি কেন এত খুশিতে আত্মহারা হয়েছি জানেন? বান্দার তো কোনো অভাব নাই, ইবাদতকারীর তো কোনো অভাব নাই। এতগুলো বান্দার ভিতরে আমার রব কারো কাছে আপনাকে পাঠায় নাই, আমার কাছে পাঠিয়েছে, আমার কাছে পাঠিয়েছে। তার মানে আমার রবের রহমতের নজরটা আমার দিকে আছে। এর চাইতে বড় পাওয়ার কি হতে পারে বলেন? সুবহানাল্লাহ। আমার দিকে তো নজরটা আছে। সাধারণ বান্দা আর আশিক বান্দা আসমান জমিনের পার্থক্য। আপনার আমার লক্ষটা ডাক, লক্ষটা সিজদা একজন আশিকের একটা সিজদার সামনে খুঁজেও পাওয়া যাবে না, খুঁজেও পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলে না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কাজ করা, আমার কাজ কবুল করবে কি করবে না সেটা আমার বিষয় না, সেটা আমার মওলার ইচ্ছা। কিন্তু নজরটা তো আমার দিকে আছে, না হয় আপনাকে পাঠালো কেন? একজন গোলামের জন্য এর চেয়ে বড় পাওয়া কি হতে পারে? মওলার রহমতের নজরটা তো আছে। এই খুশিতে আমি আত্মহারা হয়ে পাগলামি করতেই আছি, খুশিতে যে আমার মওলার নজর তো আছে, মওলার নজর তো আছে, মওলার। সাথে সাথে মুসা নবীকে আল্লাহ তাআলা আবার ইলহাম করলেন, ও মুসা, আমার পাগলা বান্দাটাকে বলো, তার প্রত্যেকটা ইবাদত আমি কবুল করেছি, প্রত্যেকটা ইবাদত কবুল করেছি। শুধু তার এই পাগলামিটার কারণে আমি আল্লাহ তার সমস্ত ইবাদতকে কবুল করে নিয়েছি। তিনি আমাদের রহমান, তিনি আমাদের রহিম। সেজন্য নবী বলেছেন, উম্মত যাই কিছু হোক মন ছোট কইরো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আয়াতটার দিকে যদি আমরা একটু মনের চোখটা দিয়ে গভীরে যেতে পারি, হাজারটা প্রশ্নের উত্তর আল্লাহ এক আয়াতে দিয়ে দিয়েছেন। জীবনে যখনই মুসিবত আসবে, বিপদ আসবে, প্রথম একটা কাজ করবেন, দাঁড়ানো থাকলে বসে যাবেন। এই পয়েন্টটা নোট করবেন এবং মনে রাখবেন। যাই বিপদ আসুক, যাই হোক, মেজাজ গরম হচ্ছে, রাগ লাগছে, প্রেসার বেড়ে যাচ্ছে, দুশ্চিন্তা বেশি, দাঁড়ায় আছেন, বসে যাবেন। বসে আছেন এমন অবস্থায় এই জিনিসটা হচ্ছে, শুয়ে যাবেন, চোখটা বন্ধ করবেন, শুধু রবের রহমতের দরবারের দিকে তাকাই থাকবেন। আর মন, অস্থির মনকে বারবার শোনাবেন, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ যা করবে তাই হবে, আমার আল্লাহ খুশি হয়ে দিল আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ খুশি হয়ে না দিল আলহামদুলিল্লাহ। আমি আমার আল্লাহকে খুশি করার চেষ্টা করব, আমার কোনো চাওয়া নাই, পাওয়া নাই, শক্তি নাই, কারণ সবকিছু তো রবের হুকুমেই হবে। আল্লাহ, আমি তোমার উপর ভরসা করলাম, বাকিটা তোমার উপর ছেড়ে দিলাম। দেখবেন সাথে সাথে আপনার সব টেনশন অর্ধেক কমে গেছে। তাহলে আপনার রাগ ওঠারও সম্ভাবনা, প্রেসার বাড়ারও সম্ভাবনা, প্রেসার লো হয়ে যাওয়ারও সম্ভাবনা, চিন্তায় গালে হাত দেওয়ারও সম্ভাবনা, আপনি স্থির হয়ে যাবেন। এবার রব্বুল আলামিন যখন আপনি এরকম করবেন, দেখনেওয়ালা তো দেখতেছে, দেখনেওয়ালা তো দেখতেছে। এবার রব ডাক দিয়ে বলবে, ফেরেশতা, এই আমার বান্দার কি হইছে রে? সে এভাবে মন খারাপ করে আমাকে ডাকতেছে কেন? আমার বান্দার কি হয়েছে? ফেরেশতা রিপোর্ট দিবে, আল্লাহ, ওর তো এই অবস্থা, ব্যবসার মধ্যে হঠাৎ করে ধস নেমে গেছে, সম্পর্কের মধ্যে এরকম ফাটল সৃষ্টি হয়ে গেছে, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ঝগড়া লাগাই দিয়েছে শয়তানে, এরকম এরকম ডিভোর্স হয়ে যাচ্ছে। কিন্তু তোমার বান্দাটা দেখো, অন্যদের মতো অস্থির হয়ে পাগলামি গালাগালি করে নাই, অন্যদের মতো অস্থির হয়ে কাছের জিনিস, হাতের জিনিস ভেঙে ফেলে নাই, অন্যের উপর মতো অস্থির হয়ে অন্যদের মতো কাউকে গালাগালি মারামারি করে নাই। সে তোমার দিকে তাকায় আছে, তোমার হুকুমের অপেক্ষা করছে। রব্বুল আলামিন হয়তো বলবে,
আমার বান্দাকে আমি রব স্পেশাল রহমত দিয়ে দিলাম, তার সমস্যা সমাধানের ব্যবস্থা করো, আর তার ধৈর্যের জন্য গুনাহ মাফের ব্যবস্থা করো, জান্নাতের রাস্তা সহজ করে দাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আয়াতটা এমনি দেওয়া হয় নাই, একটা আয়াতের ভিতরে হাজারটা প্রশ্নের উত্তর আল্লাহ এমনি দিয়ে দিয়েছে। ছাড়তে হবে কার খুশির জন্য? আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। দেখবেন আপনার অন্ধকার জীবনও বাতি জ্বলবে। একটা অনুরোধ করব, রাখবেন ইনশাআল্লাহ? সবার তো আর মা নাই, সবার বাবাও নাই। কারো মা আছে, কারো বাবা নাই, কারো বাবা আছে, কারো মা নাই। আবার অনেকে আছেন যাদের মাও নাই, বাবাও নাই। অনেক দিন হয়েছেন মা বাবাকে দেখতে পান নাই, আছে না? থাকতে হয়তো সেবা করার তেমন সুযোগ পাই না, কিন্তু হারানোর পরে মনটা কাঁদে। যখন মা তুমি ছিলা, পকেটে টাকা ছিল না, আমের সিজনে আম কিনে খাওয়াইতে পারি নাই তোমাকে। আজকে মা পকেটে টাকা অনেক আছে বাবা, কিন্তু আজকে তুমি নাই, তুমি নাই, তুমি নাই। এরকম হাজার আফসোস করনেওয়ালা মা সন্তান, বাবার সন্তান এখানে আছে। মা বাবাকে যদি দেখতে মন চায়, আমি অনুরোধ করে বলি, ইচ্ছা করলে নিবেন। আপনারা যত ভাই বোন আছেন সবাই এক জায়গায় বসবেন, 5 মিনিটের জন্য হলো সব ভাই বোন এক জায়গায় বসবেন। মাও কবরে, বাবাও কবরে। আপনারা যখন সব ভাই বোন এক জায়গায় বসবেন, আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করলে দেখবেন কারো চোখে মায়ের চোখ বেশি উঠছে, কারণ নাকটা মায়ের নাকের সন্ধান দিচ্ছে, কারো হাসিটা মায়ের হাসির অনুরূপ হয়েছে, কারো বলাটা বাবার আওয়াজটাকে মনে করাই দিচ্ছে, কারো হাত লাড়াটা বাবার সে শাসনটাকে মনে করাই দিচ্ছে। আপনারা সব ভাই বোন এক জায়গায় হবেন, দেখবেন আপনার নিজের মন বলবে, সব ভাই বোন এক জায়গায় হওয়ার কারণে মনে হচ্ছে আমার মা বাবাও এখানে আছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে হক পায় তাকে হক দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি হক দেওয়ার আমাদের সামর্থ্য না থাকে, তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে বিষয়টা সুলা করে নেব ইনশাআল্লাহ। রবের জন্য ছাড়লে লস হয় না লাভ? বলেন না, একটু না বেশি? কেউ যদি হারাম রিলেশনে থাকেন, যে সম্পর্কে রব নারাজ হচ্ছে, আপনি শুধু বলেন আমার রবকে খুশি করার জন্য আমি নিজের চাওয়াকে ছেড়ে দিলাম, এর চাইতে 1000 গুণ বেটার জীবন সঙ্গী আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিবেন, যদি আপনি ধৈর্য ধরতে পারেন। আল আকিলু তাকফিহিল ইশারা। ইমানদার ভাই, একটু বুঝুন, একটু থামুন। জীবন অনেক সুন্দর হয়ে যাবে যদি জীবন একটু ব্রেক লাগাতে পারেন। কারণ আমরা জীবন তরিটাকে শয়তানের হাতে দিয়ে দিছি। এখন যদি একটু ব্রেক লাগায় কোন রকম ইমানি শক্তি দিয়ে শয়তানকে ওখান থেকে সরিয়ে রবের রহমতের উপর ছেড়ে দিতে পারি, আপনার দিনটাও কল্যাণের হবে, রাতটাও কল্যাণের হবে। এমন কল্যাণের হবে, রব চাহে তো আপনাকে দুশমনে আগুনে ফেলবে, সে আগুনটা আপনার জন্য নিয়ামতের আগুন হয়ে যাবে। কে জান্নাতি জানি, কে জাহান্নামী জানি, কিন্তু জান্নাত পাওয়ার যোগ্যতা না থাকলেও মনে আশাটা আছে। জান্নাতে যাওয়ার এবিলিটি আমার নাই, আপনার নাই, তারপরে কিন্তু জান্নাতে যাওয়ার স্বপ্ন সবার মনের মধ্যে, এক কোণার মধ্যে একটা আশা। আপনি জানেন এই আশাটা কোত্থেকে এসেছে? কারণ আপনি কখনো খেয়াল না করলেও আপনার মনের জানা আছে আপনার একজন রব আছে যার নাম রহমান, আপনার একজন রব আছে যার নাম রহিম, আপনার একজন রব আছে যিনি মালিক, আপনার একজন রব আছে যিনি খালেক, আপনার একজন রব আছে যিনি করিম, আপনার একজন রব আছে যিনি গফুরুর রহিম, গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আপনার একজন রব আছে
যিনি সেকেন্ডের আগেই দিনকে রাত, রাতকে দিন বানাই দিতে পারে, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ওয়ালা একজন রব আপনার আছে। আপনার মনের সেই বিশ্বাসটা আছে, আপনার মনের মধ্যে আরেকটা বিশ্বাস আছে, আপনার একজন নবী আছে যিনি হচ্ছেন রউফুর রহিম। রউফুর রহিম, সুবহানাল্লাহ। কোরআনের আয়াতের ভাষ্য মোতাবেক রউফুর রহিম যিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, যিনি হচ্ছেন শাফিউল মুজলিমিন, যিনি হচ্ছেন উম্মতের কান্ডারি নবী, গুনাহগার উম্মতের চোখের পানি মুছে মুখে হাসি এনে দেন ওয়ালা নবী। আপনি খেয়াল না করলেও আপনার মন কিন্তু এটা খেয়াল করেছে, সেজন্য আপনার হাজার কিছু করার পরও মনের একটা বাতি জ্বলতো, আমার আল্লাহ তো আছে। জোরে বলেন না ভাইয়া, আমার একজন রহমান, আমার একজন রহিম, আমার একজন রহমাতুল লিল আলামিন। আমরা এমন মুসলমান, আমি আমার কথা বলছি, মানুষ বলে অ্যাক্সিডেন্ট করে এত মানুষ মরে, আমি কেন বলবো, বাকিটা আপনারা বলেন না। তাই মরে না, ঠাডা ভরে এতগুলা মরে, এগুলা হচ্ছে কারা? বলেন না ভাই, এগুলা হচ্ছে কারা? এগুলা হচ্ছে কারা? আর ওয়ালিদের জীবনী যখনই যে ময়দানে, যাদের সামনে ওয়ালিদের জীবনী বলে, মানুষ শুনে শুনে অবাক হয়ে শুধু সুবহানাল্লাহ বলে আফসোস করতে থাকে, আমরা কেন পেলাম না ওনাদের জীবনীটা? পার্থক্য কি বোঝা যাচ্ছে? একটা হচ্ছে সাধারণ বান্দা, যেমন আমরা, যেদিকে লাভ দেখি সেদিকে ফাল মারি। লাভ যদি থাকে, লাভ যদি থাকে দুশমনের সাথেও বন্ধুত্ব রাখি, আর যদি লাভ না থাকে নিজের ভাইয়ের চেহারাও দেখতে রাজি। এটা হচ্ছে আমরা। যে আত্মীয় টাকা বেশি, দাওয়াত তাকে দেওয়া হয় স্পেশাল দাওয়াত। আর যতই কাঁচের রক্তের হোক না কেন, যদি টাকাওয়ালা না হয়, দাওয়াতও তেমন ভালো করে পাই না, মেহমানদারিও তেমন ভালো করে পাই না, খাবার খেয়েছি কি খাই নাই সেইটাও জিজ্ঞেস করার কেউ থাকে না। সম্পদ যদি একটু ভালো থাকে, বারবার এসে জিজ্ঞেস করবে, পায়েস খাবেন, একটু চা খাবেন, একটু 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 চিনি কম দিয়ে চা এনে দিই, না ভাই আমার আর পেটে না না একটু খান না, একটু বসেন না, ওই রুমটার মধ্যে না একদম এসি আছে, আপনি ওখানে গিয়ে আরাম করুন। ওই দূরের আত্মীয়টা। আর যেটা কাছের আত্মীয়, সম্পদ তেমন নাই, পাশ দিয়ে গেলেও জিজ্ঞেস করে না, সে আশা নিয়ে বসে থাকে হয়তো আমাকে একটু জিজ্ঞেস করবে, আচ্ছা খাই না খাই অন্তত জিজ্ঞেস তো একটু করুক, মনটা বড় হবে যেন আমার আত্মীয় আমাকে একটু জিজ্ঞেস করেছে। এই আশাটাও আশায়ের মধ্যে থেকে যায়, স্বপ্নটা স্বপ্নের মধ্যে থেকে যায়, কল্পনাটা আর বাস্তবে রূপ নেয় না, কারণ আমরা এখনো পাক্কা মুসলমান হতে পারি। মুসলমান তো সেই জন যেটা নবীর দিন নির্দেশনা মতে জীবন যাপন করে, নিজের পরিবারের খেয়াল রাখে, আত্মীয়র খেয়াল রাখে, শুধু তাই নয় প্রতিবেশীরও খেয়াল রাখে, প্রতিবেশীরও খেয়াল লাগে। নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসে পাকের ফরমান হচ্ছে, তুমি যদি পেট ভরে খাও, তোমার প্রতিবেশী যদি ক্ষুধার্ত হয়ে ঘুমায়, তাহলে তুমি আমার উম্মত নও, তুমি আমার উম্মত নও, তুমি আমার উম্মত নও। ইয়া রাসূলুল্লাহ, উনি তো আমার পরিবারেরও কেউ না, আত্মীয় কেউ না। নবী বলে যে যাই হোক না কেন, তোমার ঘরের প্রতিবেশী তো, তোমার রবের বান্দা তো, আমি নবীর উম্মত তো, সুতরাং তুমি যেখানে আপন পর করেছো তোমার সিদ্ধান্ত অনুযায়ী তুমি আমার উম্মত হতে পারো না। সম্পর্ক করো হাদিস মোতাবেক, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহান। যারা স্বামীরা আছেন, স্ত্রীরা আছেন, আমার আবদার করে কথা বলে যাচ্ছিস, নেওয়ার চেষ্টা করবেন। এক ছাদের নিচে থাকলে অনেক কিছু হয়, হচ্ছে, হবে। সুখের আশায় যেখানে যাওয়ার চিন্তা করতেছেন সেখানেও যে একদম সুখের ফ্যাক্টরি আছে, বিষয়টা তা নয়। সুখী যদি হতে চান গাছতলাও হতে পারবেন, যদি সুখ না থাকে রাজপ্রাসাদও সুখ। তাহলে আপনিও জানেন আমিও জানি সুখ আসে কার পক্ষ থেকে। তাহলে একটা কাজ করেন, স্বামীরও ভুল আছে না নাই, বউয়েরও ভুল আছে না নাই, হাঁটতে বসতে চলতে চাইতে আমাদের সবারই তো ভুল আছে। আল্লাহর কাছে তওবা করে ফেলেন দোনোজনে, আল্লাহ আমরা পারতেছি না চালাইতে, এবার তুমি চালাও। আমি স্বামী হয়ে স্যালেন্ডার করলাম,
উনি বলবে যে আমি বউ হয়ে স্যালেন্ডার করলাম, তোমার রহমতের ভিক্ষা চাচ্ছি। আল্লাহ আমরা আলাদা হয়ে গেলে বাচ্চাগুলো আলাদা হয়ে যাবে, জীবন নষ্ট হয়ে যাবে। আল্লাহ তোমার ইচ্ছার উপর ছেড়ে দিলাম। দেখবেন আপনারা দুইজন তওবা করে রবের কাছে সাহায্য চাইতে থাকবেন, আপনাদের বাঙ্গা ঘরটাকে আলোকময় শান্তির ঘর রব্বুল আলামিন নিজেই ব্যবস্থা করে দিবেন। সুবহান। রব যখন শান্তি দিতে চায়, ফেরাউনের ঘরে আসিয়া, একটু জোরে বলেন না রে ভাই, রব যখন শান্তি দিতে চায়, মিস্টার ফেরাউনের ঘরে উনার প্রেমিক বান্দি আসিয়াকেও শান্তির ব্যবস্থা করে দেন। আর রব যদি শান্তি দিতে না চায়, নমরুদের মতো রাজপ্রাসাদের মধ্যে থেকেও জোতার বাড়ি। বুঝতে পারছি কথা? আমাদের মেইন কানেকশনটা লাগবে কার সাথে? আল্লাহর সাথে লাগাবো কিভাবে? আল্লাহ সেই জন্য আমাদের কাজটা সহজ করার জন্য আল্লাহ নিজের পক্ষ থেকে মনোনীত জায়গায় পাঠিয়েছেন, তিনি হচ্ছে নবী রাহমাতুল লিল। রব বলে যে কানেকশন যদি আমার সাথে লাগাতে চাও, আগে তোমার কানেকশনটা নবীর সাথে লাগাও, ওই নবী সময় সুযোগ বুঝে তোমার কানেকশনটা আমি রবের রহমতের সাথে লাগাই দিবে। এই কানেকশনটা লাগানোর জন্য নামাজের দরকার, বড়দেরকে সম্মানের দরকার, ছোটদেরকে স্নেহ করার দরকার, অযথা কথা বলা থেকে মুখকে হেফাজত করার দরকার। চলার পথে, হাঁটার পথে চোখ তো অনেক দিকেই যাবে, যাওয়ার পরও চোখকে কন্ট্রোল করে কন্ট্রোল রাখার দরকার, মেজাজকে কন্ট্রোল করার দরকার, হাতকে কন্ট্রোল করার দরকার, মানুষের পকেটে হাত দিয়ে ঢুকাইয়ে মোবাইল নিয়ে নেওয়ার দরকার। এখানে অনেকে কথা যখন উঠছে একটু পকেট চেক করেন, আসেনি নাই একটু দেখে লন, নাইলে আবার অনেকে হ্যাঁ চেক করি বলো তাড়াতাড়ি করো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলি আমিন। আগামী বছরে মাহফিলের চাইতে আরো সুন্দরভাবে করার আল্লাহ তৌফিক দান করুক। আমি এসেই শুনলাম হোসাইনি কাফেলার কিছু লক্ষ্য, কিছু চেষ্টা। সহযোগিতা করবেন, ভালো কাজে সহযোগিতা করলেও বেনিফিট পাওয়া, বলেন না বেনিফিট পাওয়া, যে ভালো কাজে সহযোগিতা করে রব্বুল আলামিন তাকে সহযোগিতা করে, ঠিক কিনা? আচ্ছা একটু কল্পনা করেন তো, ফেরেশতা গিয়ে আল্লাহর হাবিবকে আপনার নাম শোনাচ্ছে। একটু কল্পনা করেন তো, নবীজির কান মুবারকে আপনার নাম যাচ্ছে, নবীজির চোখ মুবারকে আপনার আমার মতো গুনাহগারের চেহারা যাচ্ছে। আপনি পড়ার কারণে নবীজির জানার মধ্যে আপনার বাবার নামটা জানা হচ্ছে, আপনার পরিবারের নাম জানা হচ্ছে। কে শুনছেন আপনার নাম? আল্লাহর হাবিব নবী। কোন নবী? যিনি আঙ্গুল তুললেই আল্লাহ আসমানের চাঁদকে দুই টুকরো করে দেন। আর একটু জোরে বলি না, যিনি দোয়া করলে, রবের দরবারে ফরিয়াদ করলে ডুবন্ত সূর্যকে রব্বুল আলামিন আবার তুলে দেন। যিনি আদমেরও নবী, মুসারও নবী, কুল পয়গম্বরের ইমাম নবী, যিনি মেরাজওয়ালা নবী, ওই নবী আপনার নাম শুনছেন? আশেক তো সেখানেই পাগল হয়ে যায়। আশেক বলে যে এর চাইতে বড় সৌভাগ্য আর কি হতে পারে? জোরে বলি না ভাই, মনে রাখবেন ভাই, সাধারণ বান্দাদের বিচার কঠিন হবে, আশেকদের বিচার সহজ হবে। হ্যাঁ, সরকার কি চেহারে কি জিয়ারত হোগি। कौन सी चेहरा? सरकार की चेहरा, जिसको कुरान कहते हैं वद्दुहा। प्यार से कहो ना यार, सुभान अल्लाह। सारे जहां तकते रहते हैं आसमान की चांद पर, क्या खूबसूरत है वो चांद, मून चमकती हुई चांद। खुद चांद भी जिसकी जियारत की तलाश में इंतजार करते रहते हैं, वो हमारे अपने सर हम सबके प्यारे नबी रहमतुल लिल आलमीन के चेहरे को, उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। मेरे करीम से गर कतरा किसी ने मांगा, सुबहान अल्लाह।
मेरे करीम से गर कतरा किसी ने मांगा दरिया बहा दिए है दुर्बे बहा दिए है सुभान अल्लाह कैसा करीम है कैसा करीम है सबसे आला वाला हमारा नबी सबसे बाला वाला हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दूल्हा हम कैसा है मेरे आका तू जिंदा है वल्ला तू जिंदा है वल्ला मेरे चश्मे आलम से चुप जाने वाले साই নবীর সব উম্মতরা মিলে একবার বলেন ইয়া রাসূল আল্লাহ মুসা নবীর উম্মত থাকলে আওয়াজ দেওয়ার কোনো দাবি নাই আপনাদের উপর আমাদের কোনো হকই নেই ঈসা নবীর উম্মত থাকলে আপনাদেরকে কিছু বলবোই না কারণ আপনারা তো আমার দলেরই না যারা আমগো এক দলেই আছি সবাই নবী রহমতুল্লিল আলামিনের গ্রুপ যারা আছি তারা একবার বলেন ইয়া রাসূলুল্লাহ কিন্তু কারবালার ময়দানে কারবালার ময়দানে এজিদের পিঠ লাগে নাই ইমাম হুসাইনের পিঠ লেগেছে এজিদের মাথা কাটে নাই ইমাম হুসাইনের সেরে পাক কেটেছে কিন্তু যখন ইমাম হুসাইনের সে সেরে পাক নিয়ে আসছে পথের মধ্যে তারা রাখবে কোথায় জগৎকে তো দেখাইতে হবে কারণ তারা একটা মিথ্যা প্রপাগান্ডা চালিয়েছিল তখন সেটা কি দেশদ্রোহীর সাথে যুদ্ধ বলে একটা প্রপাগান্ডা চালিয়েছিল কারণ তারা জানে যদি ইমাম হুসাইনের নামটা জানা হয়ে যায় তাদের কারো অস্তিত্ব রাখবে না সবাই মিলে ইমাম হুসাইনের পক্ষে চলে যাবে এটা তাদের জানা ছিল নামটা তারা ভিন্ন করে দিয়েছে এখন জগৎকে দেখানোর জন্য কি করবে একজন বলে যে একটা কাজ করো যে মাথাটা কেটেছি আমরা সেটা ওই বর্ষার মধ্যে ঢুকাই দিই বর্ষার মধ্যে যখন ঢুকাই দিব দূর থেকে মানুষ দেখবে এবার বর্ষার মধ্যে ওনারা অপমান করার জন্য মাথাটাকে ঢুকাই দিল তীরের আগায় করতে ওই লাঠিটা উপরে নিয়ে গেল যারা হত্যা করেছে সবার মাথা নিচে যাকে শহীদ করেছে ওনার মাথা সবার উপরে সমঝা করো यार সমঝা করো চাইছে মাথাটা নিচু করতে রবের মর্জি মাথাটা এমন ভাবে তুলেছেন জগৎ বলে পিজ্জার লাগে তার স্লোগান হয় না কিন্তু আপনার এলাকার প্রত্যেকটা মানুষ সাক্ষী 2024 সালেও জায়গায় জায়গায় রন্দে রন্দে ব্যানারে ব্যানারে ইমাম হুসাইনের নাম দেখা যাচ্ছে ইমাম হুসাইনের নাম দেখা যাচ্ছে ইমাম হুসাইনের নাম দেখা যাচ্ছে কোরআন ডাক দিয়ে বলে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ সব হারা হারা হয় না আপনার যে হারাতে রব খুশি হয়ে যাবে আপনার যে হারাতে রব খুশি হয়ে যাবে ওই হারার হারা থাকবে না এটা হাজারটা জয়ের চাইতে বড় জিতা হয়ে যায় মনে রাখবেন রবের সন্তুষ্টির জন্য যা ছেড়ে দেওয়া হয় রবের সন্তুষ্টির জন্য যা বাদ দেওয়া হয় রবের সন্তুষ্টির জন্য যা থেকে দূরে থাকা হয় রবের সন্তুষ্টির জন্য যা আপনি বাদ দিবেন তার চাইতে হাজার গুণ কল্যাণকর নিয়ামত রব্বুল আলামিন আপনাকে দিবেনই দিবেন সময় সাপেক্ষে এখন মনে মনে নিয়ত করেন আল্লাহ আমি এই কাজটা করি তুমি নারাজ হও আমি বুঝি নাই আজকে বুঝতে পারছি আল্লাহ আমি আজকে থেকে চেষ্টা করব এই 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 কাজগুলোকে বাদ দিতাম কিন্তু আমি তো পারবো না শয়তানের সাথে যুদ্ধ করে কারণ শয়তান তো বড় চালাক আমার চাইতো আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমি তোমার কাছে সাহায্য চাই আমি চেষ্টা করব তুমি সাহায্য করো আমি চেষ্টা করব তুমি সাহায্য করো এমনও হতে পারে আপনার বদ অভ্যাসগুলোর জায়গায় ভালো ভালো অভ্যাসগুলো এসে আপনার অন্ধকার জীবনকে আলোকময় করে দিবে সুবহান আওয়াজ দিয়ে বলেন আল্লাহ চাইলে পারে কি পারে না আল্লাহ চাইলে পারে কি পারে না আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না দরুদ 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 এত দামি একটা জিনিস নিয়ামত কি সৌভাগ্য দেখেন আমরা সেই নবীর উপর দরুদ পড়ি পড়ার চেষ্টা করি যার উপর স্বয়ং আল্লাহ নিজে দরুদ পড়েন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলি না আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন পড়ার আমি উলামায়ে কেরামের একটু মনোযোগ চাচ্ছি
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা কন্টিনিউয়াস ইউসাল্লুনা আলান নবী। সুবহানাল্লাহ বলেন। আলান, জোরে বলেন আলান। শব্দটা একটু খেয়াল করবেন, আলান, আলা রসুল নয়, আলান নবী। আমার ভাইয়েরা অনেকে বুঝে গিয়েছেন, মাদ্রাসা যারা পড়ালেখা করেছেন, আলান নবী, নবী কাকে বলে, নবী হওয়ার শর্ত কি কি, রসুল কাকে বলে, রেজাল কাকে বলে, রজুল কাকে বলে, নবী কাকে বলে। কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, রব বলছেন আমি পড়ি, আমার নিষ্পাপ ফেরেশতারাও পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমান ওয়ালো तुम भी पढ़ो, खामोश मत रहना, तुम भी पढ़ो। सुभान अल्लाह। নির্দেশকার কাদের উপর? মুমিনের উপর। কাদের উপর? এবার মুমিন নির্দেশটা পাওয়ার পরে দরুদ পড়া শুরু করছে। আপনি দরুদ ইব্রাহিমটাই নেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। হাজারবার দরুদ পড়েছি আমরা, কখনো খেয়াল করেছি দরুদের অর্থটা কি? দরুদ পড়ার হুকুম কার? আল্লাহ পাক আমাদেরকে নবীর দরুদ জীবনের সাথী বানানোর তৌফিক দান করুন। দরুদ পড়ে যদি একবার, নবীর ভাষ্য মোতাবেক তার জন্য সওয়াব বরাদ্দ হয় 10টা। আরেকটু জোরে। ওই একবার পাঠ করনেওয়ালা দরুদের কারীর উপরে গুনাহ মাফ হয় 10টা, মর্যাদা বাড়ানো হয় 10টা। এবার বলুন দরুদ কয়বার? ফায়দা কয়টা? 3 দশন। জোরে বলেন 3 দশন। দরুদ কয়বার? একবার দরুদ 30টা ফায়দা। আমাদেরকে দিয়ে যদি আপনি ইসলাম দেখতে চান, তাহলে আপনি ভুলের জগতে বসবাস করবেন। কারণ আমরা কালিমা পড়েছি ঠিকই, আশা করি সবাই একমত হবেন আমার সাথে। কালিমা আমরা পড়ি ঠিকই, শুক্রবারের জুমার নামাজটাও 2 রাকাত পড়ি আমরা, রমজানে মাথার মধ্যে থেকে টুপি হয়তো ফেলি না, মুখের মধ্যে আল্লাহর নাম হয়তো থাকে, কিন্তু ভাই ব্যর্থতা স্বীকার করে সকল মুসলমানের পক্ষ থেকে আমি বলি, যদি আপনারা অনুমতি দেন, আমরা বলতে চাই তাদেরকে, ভাই আমরা এখনো কামেল মুসলমান হতে পারি নাই, পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। একজন মুসলমানের যা কোয়ালিটি দরকার, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আমরা হতে পারি নাই, ব্যর্থতা আমাদের। তাই বলি শ্রদ্ধার সাথে, আমাদের মতো মুসলমানদেরকে দিয়ে আপনি ইসলাম দেখতে যায়েন না, তাহলে ভুল রাজ্যে আপনি চলে যাবেন। আপনার যদি ইসলাম সম্পর্কে সঠিক ধারণা নিতে মন চাই, তাহলে আবু বকর সিদ্দিকের জীবনী দেখেন, সুবহানাল্লাহ। আপনার যদি ইসলাম সম্পর্কে সঠিক থিওরিটা নিতে মন চাই, ফারুকে আজমের জীবনীকে সামনে রাখেন, ওসমান গনি জিন্নুরাইনের জীবনীকে সামনে রাখেন, মাওলা আলী শের খুদার জীবনীকে সামনে রাখেন, হাসান ও হুসাইনের জীবনীকে সামনে রাখেন, হাসনাইন কারিমাইনের জীবন আদর্শকে সামনে রাখেন, নবী রাহমাতুল লিল আলামিনের জীবনীকে সামনে রাখেন, মা ফাতেমাতুজ জাহরার জীবনীকে সামনে রাখেন, সাহাবায়ে কেরামের, আহলে বায়াতের, আল্লাহর ওলিদের জীবনী যখন আপনি সামনে রাখবেন, আপনার চোখ, আপনার ব্রেন, আপনার মন বলতে বাধ্য হবে ইসলামের চাইতে শ্রেষ্ঠ আর কোনো ধর্ম নাই। ও নামাজিরা, ও রোজাদাররা, ও হাজিগণ, ও জাকাতিগণ, জাকাত দেনওয়ালাগণ, তোমরা যা করছো জান্নাত পাওয়ার জন্য যে সওয়াব, শয়তান মুহূর্তে তোমাদেরকে ট্র্যাপে ফেলে অ্যাক্সিডেন্ট করাই দিতে পারে। শয়তানের সেই পদাঙ্গ অনুসরণ করে তোমরাও ভালো ধরতে গিয়ে খারাপ ধরে ফেলতে পারো, আলোর মধ্যে যেতে গিয়ে তুমি হয়তো অন্ধকারে চলে যেতে পারো। শয়তানের ট্র্যাপ যারা বুঝে, আমি রবকে খুশি করে প্রিয় বান্দা হয়েছে, এমন প্রিয় বান্দা খুঁজে তাদের সাথে বন্ধুত্ব করো, চলতে থাকো। সুবহানাল্লাহ। হাবিব নবী রাহমাতুল লিল আলামিন, আজকের দিনে আমি আল্লাহ দিনকে পরিপূর্ণ ঘোষণা করলাম,
তো পরিপূর্ণ শব্দ আসে কোথায়? যেটার কাজ আগে থেকে শুরু হয়। কমপ্লিট শব্দ আসে কোথায়? যেটার কাজ আগে থেকে শুরু হয়। রব্বুল আলামিন বলছেন, আদম নবীকে দিয়ে ধর্ম ইসলাম যেটা শুরু করেছি, আপনি নবীর আমলে সেটাকে আমি কমপ্লিট ঘোষণা করে দিলাম। মনে রাখবেন, আমাদের যে ধর্ম, মুসা নবীর উম্মতেরও একই ধর্ম। সুবহানাল্লাহ। ঈসা নবীর উম্মতেরও একই ধর্ম। আচ্ছা, আমাদের ধর্মে কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে? একটু উত্তরটা দেন। প্রত্যেকটা নবীর উম্মতের কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে। তাহলে শুরু হয়েছে আদম নবী থেকে। যুবক ভাইয়ের একটু মনোযোগ দিবেন, শুরু হয়েছে আদম নবীকে দিয়ে। আদম নবীর ব্যাপারে সমস্ত মানুষের একমত, দল মত নির্বিশেষে। মাটির উপরে আসমানের নিচে প্রথম মানব যিনি এসেছেন, ওনার নাম আদম আলাইহিস সালাম। এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত? তাহলে আদম নবীর আগে যদি কোনো মানুষই না থাকে, আদম নবী যদি ফার্স্ট পার্সন হয়, তার মানে আদম নবীর ধর্মটাই সবচাইতে পুরাতন ধর্ম, সবচাইতে প্রথম ধর্ম। সুবহানাল্লাহ বলি না? কি আপনারা কি বসবেন নাকি যাবেন? বসবেন? বসলে একদম চুপ করে বসে থাকেন। আদম নবীর আগে কোনো মানুষ বলেন না? তার মানে ইসলাম ধর্মের চাইতে প্রাচীন কোন ধর্ম? ইসলামী ফার্স্ট, ইসলামী লাস্ট।